সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, আপনি এখন এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কোটা বিরোধী যে আন্দোলনের বাংলাদেশের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ তার ঠিক কবরের সামনে। কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি গত 8 তারিখে শপথ গ্রহণ করার পর, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হওয়ার পর তিনি ঠিক দুদিনের মাথায় আজ রংপুরে আসছেন। আমরা দেখেছি যে গতকাল তিনি জাতীয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আজকে মূলত যাকে কেন্দ্র করে এই আন্দোলনে উত্তাল হয়েছে সারা বাংলাদেশ, সেই শহীদ আবু সাইদ, তিনি তার কবরস্থান এখানে আসবেন। এখানে এসে তার বাবা মায়ের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং কবর জিয়ারত করবেন বলে আমরা জানি। এবং সর্বশেষ তিনি এখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখান থেকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তারপর তিনি রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে পারেন বলে আমরা জেনেছি তার মিডিয়া উইং থেকে। সব মিলে যদি বলা যায় যে এই যে শহীদ আবু সাইদের যে আত্মত্যাগ, মূলত যে কোটা বিরোধী আন্দোলনটা সারা বাংলাদেশে হয়েছিল, সেই আন্দোলনটা যখন চারো বাংলাদেশের সবখানে ছড়িয়ে পড়ে, ঠিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও শিক্ষার্থীরা আন্দোলনে যায়, সেখানে কিন্তু নিরীহ আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক এগিয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু পুলিশ একদম নির্মম ভাবে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে এই হত্যাকাণ্ড দিয়ে অনেক নাটকীয়তা হয়, এতে করে কিন্তু উত্তাল হয়ে যায় রংপুর, উত্তাল হয়ে যায় সারা দেশ, উত্তাল হয়ে যায় সারা বিশ্ব। তারই ফলশ্রুতিতে কিন্তু একটি গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু গণভবন মুখী পদযাত্রা করে এবং তার মুখে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপরে যে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং গঠিত হওয়ার পরেই ডক্টর ইউনূস তার দুদিনের পর কিন্তু আজকে এই রংপুরে আসছেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে এবং রংপুরের সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে। নুসরাত, এখন পর্যন্ত তিনি আসেনি, কিছুক্ষণের মধ্যেই আসবেন, হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তিনি এসে এখানে পৌঁছাবেন। তারপরে তার যে পরবর্তী যে এই সফর এবং তার যে এই পরিদর্শন, সব খবর পরবর্তী খবরগুলোতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।